নমস্কার বন্ধুরা, এসপি মিসলেনিয়াস চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পিঙ্কি। আজকে আমরা একটা চিংড়ি মাছের রেসিপি বানাতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো রেসিপিটা। এই যে আমি চিংড়ি মাছের রেসিপিটা বানাতে 8খানা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেগুলোর মাথা আর খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর তার সঙ্গে আমার লাগছে একটা ডিম, আর 4 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নিয়েছি। একটা ক্যাপসিকাম মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা আছে। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি টুকরো করে রেখে দিয়েছি। রসুন পাতা কুচি নিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা। আর তার সঙ্গে টমেটো 2টো মাঝারি সাইজের টুকরো করে কেটে রেখেছি। আর তার সঙ্গে 10 থেকে 12টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। রসুন এই মাঝারি সাইজের এরকম 3 থেকে 4 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছি। রান্নাটায় নুন চিনি পরিমাণ মতো লাগছে। আর তার সঙ্গে রান্নাটা আমি সাদা তেলে করব। আমি কিষান টমেটো সস নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু সোয়া সসও ব্যবহার করব। আর এইখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি রান্নায় ব্যবহার করব। 1 গ্লাস জল রেখেছি। এই কর্নফ্লাওয়ার পাউডারটা যখন গুলবো দেখতেই পাবেন, তখন এই জলটা আমি ইউজ করব। এই ভিডিওটা পুরোটা আপনারা দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন রান্নাটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে ডিমটাকে আমি কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে গুলে নেব। একটু জল নিয়ে নিচ্ছি। ডিমটা আর কর্নফ্লাওয়ারটা আমি খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটার মধ্যে আমি আলাদা করে নুন দিইনি, কারণ নুন হলুদগুলো এই চিংড়ি মাছের গায়ে লেগেই রয়েছে। সবকটা চিংড়ি মাছকে আমি এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসটাকে আমি অন করে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হলে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। 100 গ্রাম আমি সাদা তেল নিয়েছিলাম, তার মধ্যে 50 গ্রাম সাদা তেল আমি দিয়ে দিলাম কড়াতে। তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছকে এইভাবে কড়ার মধ্যে আমি ছেড়ে দেবো। চিংড়ি মাছটা একটা দিক ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। প্রত্যেকটা চিংড়ি মাছকে আমি এইভাবে উল্টে দিচ্ছি।
চিংড়ি মাছগুলো 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পরে আমি আস্তে আস্তে তেল থেকে এগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজবো। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে একদম ভালো লাগবে না, তাই হালকা ভেজেই আমি মাছটা রান্না করব। সবকটা মাছ এইভাবে ভেজে তুলে নিয়ে ঠিক দেখুন এইরকম কালার হবে দেখতে। এইভাবে নিয়ে আমি রেখে দিচ্ছি। এরপরে আমি গ্রেভিটা বানাবো। চিংড়ি মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলে। রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন পাকা কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো টুকরো করে যে কাটা রাখা আছে সেগুলোকেও দিয়ে দিচ্ছি। তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজবো। ক্যাপসিকাম কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি আমি। একটা মাঝারি সাইজের যে ক্যাপসিকাম কুচি আমি নিয়েছিলাম, এই সব কটা তেলে দিয়ে আমি ভাজছি। এর সঙ্গে আমি নুন আর চিনি অ্যাড করবো। চিংড়ি মাছটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই একটু নুনটা বুঝে দেবেন। আমি 1 চামচ এখানে অ্যাড করলাম। এইভাবে 5 থেকে 7 মিনিট এগুলো ভাজতে হবে। 5 মিনিটেই ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি যে নুন দিয়ে ভাজলাম, 5 থেকে 5 মিনিট বাদে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এই যে আমি 5 মিনিট ধরে ভাজলাম, ভাজার পর দেখবেন কালারটা একটুখানি মজে এসছে। এরপরে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ আপনি দিতে পারেন, আরও হাফ চামচ দিলাম, 1.5 চামচ দিলাম। এরপর আমি চিনি দিচ্ছি। চার চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি মাঝারি আঁচে করছি। থেকে 40 সেকেন্ড এইভাবে ভেজে নেওয়ার পরে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, দেখেই বুঝতে পারবেন। ঠিক এই সময় আমি টমেটো সসটা দেব। কিষানের টমেটো সসটা আমি নিয়ে নিয়েছি। এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ আমি সস দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে আমি ভাজছি। সোয়া সস আমি অ্যাড করছি এর মধ্যে। 2 চামচ সোয়া সস আমি অ্যাড করলাম।
ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে আমি একটা একটা করে চিংড়ি মাছ এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। থেকে 1.5 মিনিট এইভাবে চিংড়ি মাছগুলোকে দিয়ে এইভাবে গ্রেভিটার মধ্যে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে আমি যে ট্রেটার মধ্যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই ট্রেটার মধ্যেই 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। খানিকটা কর্নফ্লাওয়ার পাউডার রয়ে গিয়েছিল, সেটাকে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম জল দিয়ে। আরও 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিলাম। গ্রেভিটা বানাবার জন্য জলটা দিতে হবে। দিয়ে খুব হালকা আছে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে। চিলি প্রন আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। বাস সার্ভ করবার পালা। আমাদের এই চিলি প্রন রেসিপি একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। এটা লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়ে খুব সুন্দর যাবে। আর সেই সঙ্গে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন প্রচুর, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তার সঙ্গে বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।